Hello everyone, welcome back to EM Advisors. Today I'm gonna discuss about the affirmative, negative, and interrogative and negative of interrogative of present perfect tense. Okay, so present perfect tense এর আমরা যত রকমের সেন্টেন্স হয় ইউজুয়ালি আমরা আজকের এই লেসনে শিখবো আমরা। ওকে, গ্রাজুয়ালি। সো একেবারে বেসিক থেকে আমরা শুরু করছি। ওকে, সো দেখো আমি সাবজেক্ট ওয়াইজ লিখে রেখেছি। সাবজেক্ট, আমরা সাবজেক্ট যখন I, we, you, they, that mean plural subject. Plural subject, that এটা হলো plural subject. Plural subject. I exceptional. I exceptional, I ব্যতিক্রম, এবং যদি প্লুরাল সাবজেক্ট হয় সে তারপরে আমরা হ্যাভ দেব, দেন এখানে আমরা V3 ইউজ করব, এখানে হ্যাভ অর হ্যাজ। ওকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা কি শিখলাম, যে সাবজেক্টের উপর ডিপেন্ড করছে হ্যাভ অর হ্যাজ, দেন ভার্বের V3, দ্যাট মিন ফার্স্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব। ওকে, সো এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। ওকে, সো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আমরা এটাই জানলাম। এখন আমাদের জানতে হবে অ্যাকচুয়াল প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনে এটাই বলা হচ্ছে যে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে এবং তার রেস্ট কিন্তু এখনো পর্যন্ত আছে। ওকে, তো যদি আমাকে যদি বলা হয় যে আচ্ছা তুমি কি ভাত খেয়েছো, তো আমি আনসার কি দেব, যে ইয়েস আমি ভাত খেয়েছি, অর্থাৎ কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, অর্থাৎ আমার কিন্তু এখন আর খিদে নেই, দ্যাট মিন তার রেস্ট এখনো রয়ে গেছে। ওকে, সো এইরকম সেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিছুক্ষণ আগে কোনো একটা কাজ যদি কমপ্লিট হয়ে থাকে ইউজুয়ালি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলে থাকি। তো তার স্ট্রাকচার আমরা শিখলাম যেটা কিনা অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে বলা হলো সাবজেক্ট, দেন সাবজেক্টের উপর ডিপেন্ড করছে হ্যাভ অর হ্যাজ, দেন আমরা জাস্ট V3 ব্যবহার করব। ওকে, দেখো এখানে যদি আমরা সাবজেক্ট যদি আই ব্যবহার করি, আমরা দেখো আই যদি ব্যবহার করি, সো আই এর পরে আমরা হ্যাভ দেব, আই হ্যাভ। ওকে, সো আই হ্যাভ দিলাম, দেন আমরা একটা ভার্ব আমি অলরেডি লিখে রেখেছি, কিছু ভার্ব, ক্লিনড and started and lost. ওকে, সো যদি বলি I have cleaned, I have cleaned, I have cleaned মানে আমি কি পরিষ্কার করেছি। ওকে, সো দিস ইজ দ্য বেসিক সেন্টেন্স, I have cleaned। যদি বলি আমার রুম, তো my room today, কি বললাম, I have cleaned, আমি পরিষ্কার করেছি মাই রুম টুডে, আজকের আমার রুমটাকে আমি কি করেছি, পরিষ্কার করেছি। তো এইভাবে দেখো সাবজেক্ট যদি আমরা উই দিই, সো কি হবে, উই। সাবজেক্ট যদি আমরা উই দিই, উইর পরে আমি বলে দিলাম যে এখানে হ্যাভ ইউজ করব আমরা, উই হ্যাভ। যদি বলি একটা ভার্ব হিসেবে স্টার্টেড আমি ইউজ করি, কি হবে, উই হ্যাভ স্টার্টেড, উই হ্যাভ স্টার্টেড, আমরা শুরু করেছি। সাপোজ অবজেক্ট হিসেবে দিলাম কি, স্টাডি। এটা মনে রাখতে হবে, স্টাডি থেকে স্টাডিং করেছি, ঠিক আছে, স্টাডিং করেছি। ওকে, নট স্টাডি। সো আই হ্যাভ স্টার্টেড, আমি শুরু করেছি, স্টাডিং পড়তে শুরু করেছি। তো যদি এখানে আমরা সাবজেক্ট হিসাবে যদি হি যদি ব্যবহার করি, কি হবে, দেখো হির পরে আমরা কি দেব, হি হ্যাজ, সো হি হ্যাজ, সাপোজ একটা ভার্ব আমি এখানে লস্ট দিলাম, এটা V3। ওকে, হি হ্যাজ লস্ট হিজ মানি, তার টাকা। কি বললাম, হি হ্যাজ লস্ট হিজ মানি, সে তার টাকা হারিয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে তার টাকা হারিয়ে গেছে, সেই জন্য আমরা বলতে পারি হি হ্যাজ লস্ট হিজ মানি। ওকে,
তো এখানে দেখো আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করলাম কি, এটা অ্যাফার্মেটিভে ব্যবহার করলাম। ওকে, সো যদি আমরা এখানে কি করতে চাই, এটাকে যদি নেগেটিভ করতে চাই, আমি বলেছি যে নেগেটিভ সেন্টেন্সও এক্সাম্পল দেব আমরা। এখন যদি এটাকে নেগেটিভ সেন্টেন্স বানাতে চাই, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের ইউজুয়ালি কি করতে হয়, হেল্পিং ভার্বের পরে নট দিতে হয়। তো এখানে তো দেখো হেল্পিং ভার্ব আছে তাই না, যেখানে হ্যাভ আছে, তো সো এই হ্যাভ এর পরে আমরা নট ইউজ করে দেবো, নট যোগ করে দেবো। কি হবে, এই যে আই হ্যাভ ক্লিনড মাই রুম টুডে, আমি এখানে দেবো আই হ্যাভ নট। ওকে, আই হ্যাভ নট, দ্যাট মিন এখানে আমরা হ্যাভেন্ট করে দিতে পারি, এখানে আমরা হ্যাজেন্ট করে দিতে পারি। ওকে, সো আমরা এই হ্যাভ নটটাকে আমরা কি করি, হ্যাভেন্ট করতে পারি, হ্যাভেন্ট আমরা উচ্চারণ করতে পারি। ওকে, এই হ্যাভ নট, হ্যাজ নটটাকে আমরা কি করছি, হ্যাজেন্ট, এন্ড হ্যাভ নটটাকে আমরা হ্যাভেন্ট। ওকে, সো নাও আই হ্যাভ নট ক্লিন মাই রুম টুডে, আমি আমার রুমটা আজকে পরিষ্কার করিনি। ওকে, এখানে দেখো কোনো একটা কাজ কিছুক্ষণ আগের কথা বলা হচ্ছে, দ্যাট মিন আমি যদি করে থাকি, আমি ক্লিনের কাজটা যদি করে থাকি, পরিষ্কার করার কাজটা, তাহলে এখন কিন্তু আর পরিষ্কার করার প্রয়োজন হবে না, আমি অলরেডি কিছুক্ষণ আগে করেছি। আর যদি আমি এটাকে যদি নেগেটিভে বলতে চাই, আই হ্যাভ নট বা আই হ্যাভেন্ট ক্লিন মাই রুম টুডে, আমি আমার রুমটা কিন্তু পরিষ্কার করিনি, দ্যাট মিন আমার কিন্তু এখন আই নিড টু ক্লিন নাও। অর্থাৎ দেখো এর যে ডেফিনেশনে বলা হয়েছিল কিছু কোনো একটা কাজ কিছুক্ষণ আগে সংঘটিত, বাট তার রেস্ট এখন হয়েছে, অর্থাৎ এইটাই হলো রেস্ট, কিছুক্ষণ আগে হয়েছে, সুতরাং তার ফলাফল এখন বর্তমান। যদি আমি কিছুক্ষণ আগে রুমটা পরিষ্কার করে থাকি, তাহলে এখন আমার পরিষ্কার করার প্রয়োজন হবে না। আমি যদি 1 সপ্তাহ আগে পরিষ্কার করে থাকি, এখন কি প্রয়োজন হবে না? অবশ্যই হবে। সো দ্যাট মিন পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডেফিনাইট একটা ডিফারেন্স তো আছে না। চলো আমরা উই হ্যাভ স্টার্টেড দ্য স্টাডিং করেছিলাম, সো আমরা এই উই হ্যাভ টাকে আমরা হ্যাভেন্ট করে দিচ্ছি। কি করছি, আমরা হ্যাভেন্ট করে দিলাম। কি করে দিলাম, হ্যাভেন্ট। অর্থাৎ উই হ্যাভেন্ট স্টার্টেড স্টাডিং, আমরা এখনো পর্যন্ত পড়াশোনা কি করিনি, শুরু করিনি। সুতরাং আমাদের উই নিড টু স্টার্ট নাও, আমাদের এখন পড়াশোনা শুরু করা উচিত। সো অ্যাকচুয়াল পারফেক্ট টেন্সের এটা নেগেটিভ আমরা করলাম। এখানে বলছে যে হি হ্যাজ লস্ট হিজ মানি। ওকে, হিজ অর হার আমরা এখানে করতে পারি, হার মানে আমরা মেয়েদের জন্য হার, ছেলেদের জন্য হিজ। সো দেখো এই যে হ্যাজটাকে আমরা কি করছি, হ্যাজেন্ট করে দিচ্ছি, কারণ এটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই, বললাম না এই হ্যাজ নটটাকে আমরা হ্যাজেন্ট করতে পারি। তো এর অর্থ কি হবে, সে তার হি হ্যাজেন্ট লস্ট হিজ বা হার মানি, সে তার টাকা হারায়নি। ওকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ শিখলাম অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ সেন্টেন্স শিখলাম কার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। নাও ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শিখবো। ইন্টারোগেটিভ মানে কি, একটা কোশ্চেন, প্রশ্ন। ওকে, আস্কিং সামথিং। ওকে, তো আর এটা তোমাদেরকে বলি, হ্যাজ আমরা অ্যাকচুয়াল সাবজেক্টে কখন আমরা হ্যাজ ব্যবহার করি। সাবজেক্ট এখানে ছিল প্লুরাল সাবজেক্ট, এখানে সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা হ্যাজ ব্যবহার করব। ওকে, নাও আমরা এখন কোশ্চেন বানাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো আমি সব সময় বলি যে কোশ্চেন যখন হবে তখন হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। দেখো এখানে ছিল সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাভ এবং হ্যাজ, এখানে কিন্তু সাবজেক্ট এই আছে কনস্ট্যান্ট, বাট এই হ্যাভ হ্যাজটা চলে আসছে সাবজেক্টের আগে। দেখো এই হ্যাভ और है সাবজেক্টের আগে চলে এলো। ওকে, সো এখানে হ্যাভ কারণ কি এই কটা সাবজেক্টের জন্য এগুলো এই পার্টিকুলার সাবজেক্টের জন্য আমরা হ্যাভ ব্যবহার করব, এই পার্টিকুলার সাবজেক্টের জন্য আমরা কি ব্যবহার করব, আমরা হ্যাজ ব্যবহার করব। ওকে, সো নাও এটা V3 দ্যাট মিন ফার্স্ট পার্টিসিপল আমরা ব্যবহার করছি। ওকে, মেন ভার্ব। সো মেন ভার্বে আমরা ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব, দেন আমরা একটা কোশ্চেন মার্ক।
সো এখানে দেখো তোমার দেখতে হবে যে এর মিনিংটা কেমন হবে। দেখো হ্যাভ, আমি যদি কোশ্চেন করতে চাই, দেখো তুমি কি পরিষ্কার করেছো, আমি কোশ্চেন করছি, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ, আমি তোমার থেকে জানতে চাইছি যে ওয়েদার ইউ হ্যাভ ক্লিন অর নট, তুমি রুমটা পরিষ্কার করেছো কি করনি। সেক্ষেত্রে দেখো কোশ্চেন আমরা বানাতে চাইছি কি উইথ দ্য হেল্প অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন বানাতে গেলে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ অর হ্যাজটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। সো হ্যাভটা আগেই আনছি, কেন আমরা হ্যাভটা আগে আনছি, যেহেতু ইউটা সাবজেক্ট, ওকে, সো হ্যাভ ইউ, ওকে, ইউ সাবজেক্ট যদি হয় তাহলে আমরা কি করব, হ্যাভ ব্যবহার করব। সো হ্যাভ ইউ ক্লিনড, হ্যাভ ইউ cleaned, have you cleaned the room, question mark. So have you cleaned the room, তুমি কি ঘরটা পরিষ্কার করেছো। এখন কি বলছে যে চাচা তারা কি শুরু করেছে পড়াশুনো, যদি বলি তারা কি পড়াশুনো শুরু করেছে, কোশ্চেন কি হবে। সো এখানে দে মানে তারা, সো সাবজেক্ট যদি আমরা দে ব্যবহার করি তাহলে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ এর মধ্যে অলরেডি লিখে রেখেছি কি হবে, হ্যাভ হবে। প্লুরাল সাবজেক্ট আই ব্যতিক্রম, সো আই ইজ দ্য এক্সেপশনাল, সো অ্যাপার্ট ফ্রম আই, সো প্লুরাল সাবজেক্টের জন্য আমরা হ্যাভ ব্যবহার করব এন্ড সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা হ্যাজ ব্যবহার করব, এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে। ওকে, সো নাও আমরা এখানে হ্যাভ ব্যবহার করে দিলাম। সো হ্যাভ দে স্টার্টেড, V3 কি হবে, স্টার্ট থেকে অ্যাকচুয়াল এটা মেন ভার্বটা কি, মেন ভার্ব START, স্টার্ট শুরু করা, বাট আমরা এখানে পারফেক্ট টেন্সে ব্যবহার করছি, সুতরাং এই V3 ব্যবহার করব, আর V3 দ্যাট ইজ started. So have you started, সরি হ্যাভ দে স্টার্টেড, তারা কি শুরু করেছে, সাপোজ দিলাম ওয়ার্ক, তারা কি শুরু করেছে কাজ, আমি লিখে দিলাম ওয়ার্ক, তারা কি কাজ শুরু করেছে, স্টার্টেড ওয়ার্কিং হবে, ঠিক আছে, এটা ওয়ার্ক নয় ওয়ার্কিং, তারা কি কাজ করতে শুরু করেছে, হ্যাভ দে স্টার্টেড ওয়ার্কিং, তারা কি কাজ করতে শুরু করেছে। আরো যদি একটা এক্সাম্পল ধরি যেখানে আমরা হ্যাজ ব্যবহার করব, তাহলে হ্যাজ ব্যবহার করব পার্টিকুলার সাবজেক্ট আমি লিখে রেখেছি হি অথবা সি অথবা ইট, ওকে, এটা ইট নট ইফ, ওকে, এন্ড কোন নাম যদি বোঝায় এবং সেটা কি না একজন হতে হবে, কারণ আমি বলেছি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমি যদি বলি আচ্ছা রাম কি, কারণ নাম ধরে বলছি, রাম কি তার কি করেছে, তার পেনটা হারিয়েছে, যদি বলি রাম সে কি তার পেনটা হারিয়েছে, তো এখানে কি বলবো, আমি হ্যাজ দেব, হ্যাজ কেন দিচ্ছি, রামের জন্য সাবজেক্ট, সো হ্যাজ রাম লস্ট হিজ, তার পেনটা কিসে, রাম তার পেনটা কি হারিয়েছে, হ্যাজ রাম লস্ট হিজ পেন, ওকে। এইভাবে আমরা কি করলাম, আমরা ইন্টারোগেটিভ শিখলাম। নেক্সট আমাদের টপিক হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট পারফেক্ট। সো নাও এই যে আমরা হ্যাভ ব্যবহার করলাম শুধু কোশ্চেন করার জন্য, যে সে তুমি কি পরিষ্কার করেছো, বা বলছে যে তারা কি শুরু করেছে কাজ করতে, বা রাম কি তার পেনটা হারিয়েছে, এটা হলো অনলি কোশ্চেন মানে ইন্টারোগেটিভ। নাও যদি নেগেটিভে যদি অ্যাড করে দিই ইন্টারোগেটিভের সাথে, সুতরাং এই হ্যাভটাকে আমরা হ্যাভেন্ট করে দেবো না, হ্যাভেন্ট করে দেবো, হ্যাভেন্ট, আর হ্যাজটাকে আমরা হ্যাজেন্ট করে দেবো, ওকে, কারণ এটা নেগেটিভ করছি। দেখো এখানে যে হ্যাভটা আছে এখানে আমরা হ্যাভেন্ট করে দিই,
এখানে আমরা হ্যাভেন্ট করে দিই, এখানে আমরা হ্যাজেন্ট করে দেবো। দেখো, সো এখানে যদি বলি হ্যাভেন্ট ইউ ক্লিন দ্য রুম, তুমি হ্যাভেন্ট ইউ ক্লিন দ্য রুম ইয়েট, আমরা এখানে ইয়েট ব্যবহার করে দেবো। ওকে, পরের টপিকে অর্থাৎ ডে 14 এ আমরা কিন্তু ইয়েট এর ব্যবহার শিখবো। ওকে, পার্টিকুলার। সো দেখো, হ্যাভ ইউ ক্লিন দ্য রুম ইয়েট, তুমি কি এখনো ঘরটা পরিষ্কার করোনি। এর আগের মিনিং কি ছিল? হ্যাভ ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করেছো তার রুমটা, ঘরটা। এখন আমি বলছি যে হ্যাভেন্ট বলছে, তাহলে নেগেটিভ। তুমি কি রুমটি পরিষ্কার করোনি। হ্যাভেন্ট দে স্টার্টেড দ্য স্টাডি ওয়ার্কিং, তারা কি কাজ করতে শুরু করেনি। হ্যাজেন্ট রাম লস্ট হিজ পেন, রাম কি তার পেনটা হারায়নি। তো এইভাবে কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। ওকে, সো আমি একেবারে বেসিক কিছু সেন্টেন্স দিয়ে স্ট্রাকচারের সাহায্যে তোমাদেরকে বোঝালাম। এখন তোমরা এটাকে নোট করবে এবং বিভিন্ন ভার্বটাকে চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সো গ্র্যাজুয়ালি এটা তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে দাঁড়াবে। ওকে, চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকো। ওকে, বাই।